যে তিন দল মানুষের প্রতি হাসরের মাঠে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এরা ভাগ্যবান না কপাল ফুরা? তিন দল কপাল ফুরা। হাসরের মাঠে আল্লাহ যার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তার জাহান্নাম ছাড়া গতি নাই। জাহান্নাম ছাড়া গতি নাই। এই তিন দলের এক দল সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন। ফদ মানুষে তারে দিতে চায় না দুই কারণে। এক নম্বর, সে ইফদের অযোগ্য। দুই নম্বর, তারপরেও যদি ফদে তারে দেওয়া হয় তাহলে মানুষের সাথে অবিচার করবে। এই দুই কারণে মানুষ তারে এই পদ দিতে চায় না। কিন্তু সে চলে বলে কলে কৌশলে এই পদ দখল করিয়া নিয়ে যায়। সে এত বড় ভাগ্যবান। আল্লাহর রাসূল বলেন, কঠিন হাসরের বিচারে আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। জাহান্নাম ছাড়া তার আর কোনো ঠিকানা হবে না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কোন মনের কোন আগাছা তারে জাহান্নামে নিয়ে গেল? হুব্বে দুনিয়া। মনের কোন আগাছা তারে জাহান্নামে নিয়ে গেল? হুব্বে দুনিয়া। কত নম্বর? এক নম্বর। হুব্বে দুনিয়ার এক নম্বর হইল ফদের লোভ। হুব্বে দুনিয়ার দুই নম্বর স্তর হইল ধনের লোভ। মানুষকে ঠকাইয়া খাওয়া, মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা, মিথ্যা মামলা করে নিজের নামে সম্পত্তি কোর্ট থেকে ডিক্রি করাইয়া নেওয়া, এই সমস্ত দুনিয়ার লোভের কারণে হয়। কত নম্বর? দুই নম্বর। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কোন কৌশলে তার পক্ষে কোর্ট থেকে রায় পাইয়া যায়, মিথ্যা মামলা কইরা কোর্ট থেকে রায়টা তার পক্ষে নিয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, তুমি মামলার রায় পাইছো না, জাহান্নামের সার্টিফিকেট পাইছো। রাসূলের কথা আমার গুনাহগারের মুখে উচ্চারণ হইতেছে, আপনারা বুঝেন? কথা বুঝেন আপনারা? বুঝে থাকলে বলেন, আমাদের সমাজে কোনো মুসলমান জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে কিনা? এই মিথ্যা মামলার রায় অনেক সময় পাইয়া যায় কিনা? রাসূল কি বলছেন? মামলার রায় পাইছে না জাহান্নামের সার্টিফিকেট পাইছে? তারে জাহান্নামে নিয়ে গেল মনের কোন আগাছা? হুব্বে দুনিয়া, দুই নম্বর। এই মনের আগাছায় তারে জাহান্নামে নিয়ে গেল। আগাছাটার নাম হুব্বে দুনিয়া। দুনিয়া উপভোগের লালসা। ধনের লোভ, মানের লোভ হইয়া থাকলে এক নম্বর দুনিয়া লোভী, ধনের লোভ হইয়া থাকলে দুই নম্বর দুনিয়া লোভ। তিন নম্বরটা হইল নারীর লোভ। নারীকে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে চোখের দ্বারা উপভোগ করা, অথবা মুখের দ্বারা উপভোগ করা, অথবা কানের দ্বারা উপভোগ করা, অথবা হাতের দ্বারা উপভোগ করা, অথবা পায়ের দ্বারা উপভোগ করা, অথবা লজ্জাস্থানের দ্বারা উপভোগ করা। অন্যায়ভাবে নারীকে উপভোগ করার 6টা পথ আছে, পদ্ধতি আছে। এর মধ্যে এক নম্বরটা হইল বেপরদা, নারীদের বেপরদা হইয়া চলা, আর পুরুষের বেপরদা নারীকে দেখা। এটা হইল নারীকে অন্যায়ভাবে হারাম উপায়ে উপভোগ করার প্রথম পদ্ধতি। আল্লাহ রাসূল বলেছেন এরকম 6টা পদ্ধতি আছে। এই 6 পদ্ধতিতে পুরুষের জন্য নারীকে উপভোগ করা আর নারীর জন্য পুরুষকে উপভোগের সুযোগ দেওয়া, এইগুলি হইল জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা। আরো সোজা ভাষায় বললে বেপরদা চলাফেরা। বেপরদা চলাফেরা, নারী বেপরদা হইয়া চলে, এই সুযোগে পুরুষ বেপরদা নারীকে চোখের দ্বারা উপভোগ করে। আল্লাহ রাসূল বলেছেন চোখের দ্বারা কি করে? উপভোগ করে। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আন-নাযিরু লানাল্লাহু আন-নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে নারী বেপরদা হইয়া চলে তার উপরও আল্লাহর লানত, যে পুরুষের বেপরদা নারীকে সুযোগে পাইলেই চোখের দ্বারা উপভোগ করে, আল্লাহর রাসূল বলেন তার উপরও আল্লাহর লানত। আল্লাহর লানত পাইল মানে জান্নাতের যোগ্য হইল না জাহান্নামের যোগ্য হইল? কোন আগাছার ফসল? হুব্বে দুনিয়া। কত নম্বর? 3 নম্বর। হুব্বে দুনিয়ার 3টা স্তর আছে। একটা হইল পদের লোভ, একটা হইল ধনের লোভ, একটা হইল নারীর লোভ। যত মহিলা বেপরদা চলে হুব্বে দুনিয়ার কারণে বেপরদা চলে। যত পুরুষ মহিলাদেরকে পর্দায় রাখতে রাজি না, আজকাল বর্তমান সমাজে কজন মুসলমান নিজের মা বোনকে পর্দায় রাখতে রাজি? 1000-এর মধ্যে 999 জন মুসলমান নিজের মা বোনকে পর্দায় রাখতে রাজি না। এরা পথে ঘাটে বেপরদা চলে, আর পথের মানুষে এদেরকে চোখের দ্বারা উপভোগ করে। এই সমস্ত মুসলমান যারা, যে সমস্ত মহিলারা বেপরদা চলে আর যে সমস্ত পুরুষরা বেপরদা চলার ব্যবস্থা করে দেয়, সুযোগ করে দেয়, এরাও জাহান্নামে যাবে। কোন আগাছার ফসল? হুব্বে দুনিয়া। কত নম্বর স্তর? 3 নম্বর স্তর। আমরা যেন ভুলে না যাই যে 10টা আগাছা, মনের যে 10টা কুস্বভাবের আগাছা, এর তাড়নায় মানুষ অসংখ্য অগণিত গুনাহে লিপ্ত থাকে। এর মধ্যে একটা আগাছা দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার লালসা। এটা 3 প্রকার। একটা হলো পদের লোভ, আর একটা হলো ধনের লোভ, আর একটা হলো নারীর লোভ। আমার কথা বোঝা থাকলে বলুন তো, আমাদের মুসলমান সমাজে পদের লোভী কোনো মুসলমান আসেনি? ধনের লোভী কোনো মুসলমান আসেনি? নারীর লোভী কোনো মুসলমান আসেনি? এই সমস্ত 3 প্রকারের লোভী মুসলমান 1-2 গুনাহ করে, অসংখ্য গুনাহ করে। কতটা আগাছার তাড়নায়? একটা আগাছার তাড়নায় এরা অসংখ্য গুনাহ করে। আগাছাটার নাম হুব্বে দুনিয়া। আগাছাটার নাম হুব্বে দুনিয়া। এই সব গুনাহ থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা মনের ক্ষেত থেকে এই হুব্বে দুনিয়ার আগাছা পরিষ্কার করা। পরিষ্কার করার পদ্ধতি কি? সাথে সাথে পদ্ধতিটা বলে ফেলি, পরে যদি আবার সময় না থাকে। আমার স্বাস্থ্য ভালো না, মুতামিম সাহেব দামাত বারাকাতুহুম বলছেন, ওনাকে আমি বলছি আজকে আমার স্বাস্থ্যটা বেশি খারাপ। সারা দিন ভর একটানা মাথা ব্যথা এবং গায়ে জ্বর ভাব। শরীরে জ্বর আসলে যেভাবে চক্ষু জ্বালাফোড়া করে, নাকের ভিতর জ্বালাফোড়া করে, এরকম চোখও জ্বালাফোড়া করে, নাকের ভিতরে জ্বালাফোড়া করে। বলেন কেমন শান্তিতে আসি না অসুখের অশান্তিতে আসি? এই কারণে কতক্ষণ কথা বলতে পারি না জানি না। তাই পরে যেন আপনাদের কৌতূহল বা কি না থাকে, আফসোস বা কি না থাকে, যে এই যে হুব্বে দুনিয়ার 3টা স্তর, 3 স্তরের হুব্বে দুনিয়ার তাড়নায় যে মানুষ অসংখ্য অগণিত গুনাহে লিপ্ত থাকে, এই সমস্ত মানুষের মন থেকে এই হুব্বে দুনিয়া নামের আগাছাটা পরিষ্কার করার ব্যবস্থা কি? ব্যবস্থা না জানলে তো পরিষ্কার করতে পারবে না। আপনারা যারা গৃহস্থী করেন তারা বুঝবেন সহজে। আপনারা খেতে যখন ধান ফলান, ধানের ফাঁকে ফাঁকে আগাছা ফলে কিনা? যে জীবনে গৃহস্থী শিখছে না সে বুঝবে আগাছা কিভাবে পরিষ্কার করা যায়? বুঝবে তো নাই। এক ধরনের আগাছা আছে, এইগুলির গাছ ধানের গাছের মতোই, এইগুলির আগাছার পাতা ধানের পাতার মতোই। একেবারে জাদ্রেল গিরস ছাড়া এই আগাছা চিনেই না পাতা দিকে। যেমন ভাবে আগাছার পাতা ধানের পাতার মতো হওয়ার কারণে অভিজ্ঞ কৃষক ছাড়া আগাছা পরিষ্কার করব দূরের কথা চিনেই না, ঠিক তেমনি ভাবে মনের 10টা কুস্বভাবের আগাছার মধ্যে একটা কুস্বভাবের নাম যে হুব্বে দুনিয়া। এই হুব্বে দুনিয়ার 3টা স্তর থেকে মনকে পবিত্র করার পদ্ধতি যারা জানে তাদের কাছ থেকে পদ্ধতি শিক্ষা নিয়ে পদ্ধতি মতো আগাছা পরিষ্কার করতে হবে।
ক্ষেতের মধ্যে আগাছা ফললে যদি দানের সারা সহ আগাছা একসাথে উপরে ফেলাই দেয়, তাহলে তোমার আগাছা সাফ করে লাভ হইল কি? আগাছার সাথে তো ফসলও নষ্ট। ফসল থাকতে হবে, আগাছা ছাড়তে হবে। এটা নিজে নিজে হয় না, এটা অভিজ্ঞ কৃষকের কাছ থেকে শিখতে হয়। ঠিক তেমনি ভাবে আমাদের মনের এই কুস্বভাব, হুব্বে দুনিয়া নামের কুস্বভাবের তাড়নায় আমরা যারা ফদের লোভে পড়ে হাজার হাজার গুনাহ করি, আমরা যারা ধনের লোভে পড়ে হাজার হাজার গুনাহ করি, আমরা যারা নারীর লোভে পড়ে হাজার হাজার গুনাহ করি, এই তিন প্রকার লোভ একটা আগাছার তিনটা শাখা। আগাছাটার নাম হুব্বে দুনিয়া। এই হুব্বে দুনিয়া নামের একটা কুস্বভাবের আগাছা আমার মনের মধ্যে আছে। এই জন্য আমি হয়তো ই শাখায় গুনাহ করি, নইলে দ্বিতীয় শাখায় গুনাহ করি, নইলে তৃতীয় শাখায় গুনাহ করি। এই সবগুলি গুনাহ থেকে বাঁচার জন্য হুব্বে দুনিয়ার আগাছা মন থেকে পরিষ্কার করতে হবে। বলেন পদ্ধতি জানলে না না জানলে? এবার পদ্ধতিটা শুনেন। দুনিয়ার লোভের আগাছাটা, কুস্বভাবের আগাছাটা মন থেকে পরিষ্কার করার পদ্ধতিটা কি? এর পদ্ধতি হলো, যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা মেহনত করে, কষ্ট করে, সাধনা করে নিজের মনকে হুব্বে দুনিয়ার আগাছার থেকে পরিষ্কার করেছেন, তার কাছে যাইতে হবে, তার শিষ্যত্ব গ্রহণ করতে হবে। যে নিজেই জানে না তার মনের ক্ষেত্রে মধ্যে কি আগাছা বলছে, আপনি তার কাছে গেলে আপনার মনের আগাছা সে পরিষ্কার করে দিতে পারবে? কাজে আমার মনের ক্ষেতের এই হুব্বে দুনিয়া নামের আগাছা পরিষ্কার করার জন্য আমি নিজে নিজেই পারবো না একজন অভিজ্ঞ লোকের কাছে যাইতে হবে? ওই লোকটাকে যে নিজের আত্মাটাকে, নিজের মনটাকে হুব্বে দুনিয়ার আগাছার থেকে আরেকজন আল্লাহওয়ালার মাধ্যমে পরিষ্কার করে নিয়েছেন, তার কাছে যেতে হবে। তার কাছে গেলে পরে তিনি আপনাকে সিস্টেম বলে দিবেন, পদ্ধতি বলে দিবেন। এর মধ্যে একটা পদ্ধতি হল, আপনি যদি আলেম হন, আমাদের বর্তমান সমাজে এমন আলিমেরও অভাব নাই যাদের অন্তরে হুব্বে দুনিয়ায় ভরপুর। ক্ষেত আগাছা ফলতে হইলে অনুর্বর ক্ষেত লাগে না, ক্ষেত যদি উর্বর হয় তে আগাছা আরো বেশি ফলে। উর্বর আর অনুর্বর বুঝেন কিনা আপনারা? যেই ক্ষেত বল আছে, যেই ক্ষেত বল নাই। যে ক্ষেতের মধ্যে বল নাই এটা কয় অনুর্বর, যেই ক্ষেতে বল আছে এটা কয় উর্বর। বলেন আগাছা ফলতে হইলে শুধু অনুর্বর ক্ষেতে ফলে না উর্বর ক্ষেত আরো বেশি ফলে? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে দুনিয়ার লোভ শুধু মূর্খদের অন্তরে জাগে না, আলেমদের অন্তরে আরো বেশি জাগে। আলেমদের অন্তরে আরো বেশি জাগে। আলেমদের অন্তরে যে দুনিয়ার লোভ বেশি জাগে, এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে ধরাও খুব কঠিন। একটু সচেতন হইলে ধরা যায়। কিরকম? সমস্ত নবী রসুলগণ দুনিয়ার মানুষকে ওয়াজ নসিহত করছেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। তাদের কাছ থেকে দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার লোভে নয়। বলেন কোন কোন নবী স্বার্থ হাসিল, দুনিয়ার স্বার্থ হাসিলের লোভে মানুষকে ওয়াজ করছেন? একজনও না। সমস্ত নবী রসুল দুনিয়ার মানুষকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, তাদের কাছ থেকে দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায় নয়, তাদের দরদে দরদি হয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য নবী রসুলগণ দুনিয়ার মানুষকে নসিহত করছেন। সত্যিকারের নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, নবীগণের সত্যিকারের উত্তরাধিকারী যারা, এরাও কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে নসিহত করবে, টাকার লোভে নয়, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার আশা। কথাটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? বুঝে থাকলে এবার বলুন। ধরুন কথার কথা আমাকে আপনারা একটা সবার মধ্যে 1 ঘন্টা বয়ান করার কন্ট্যাক্ট করে নিয়ে আসলেন। আমি বললাম 1 ঘন্টা বয়ান করব, আমাকে 1 লাখ টাকা দিতে হবে।
90,000 টাকা দিলে আমি দাওয়াতও রাখবো না, যাবো না। আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদে ওয়াজ করি না 1 লাখ টাকার লালসায় ওয়াজ করি? মৌলবীর অন্তর আগাছা আছে না, আগাছাটার নাম হুব্বে দুনিয়া। ই আগাছা কি বল নাই কেতো ফলছে না বল বেশি কেতো ফলছে? হ্যাঁ, যেই কেতো বল বেশি আছে ওই কেতো আগাছাটা বলছে। এটা সারানি বড় কঠিন। বল নাই কেতো আগাছা ফললে সারানি কিছুটা সহজ। যেই কেতো বল আছে এই কেতো আগাছা ফললে আগাছা শক্তিশালী হইয়া বলে, সারানি খুব কঠিন হইয়া দাঁড়ায়। এজন্য এই আত্মশুদ্ধিমূলক কিতাবে লেখা আছে যে হুব্বে দুনিয়া যদি কোনো মৌলবীর অন্তরে প্রবেশ করে, যে লুবের কারণে মৌলবী অন্যায়ভাবে দুনিয়াটা উপভোগ করার চেষ্টায় লাগিয়ে থাকে, এই মৌলবীর অন্তর থেকে হুব্বে দুনিয়ার আগাছা পরিষ্কার করার 1 নম্বর সবচেয়ে শক্তিশালী পদ্ধতি হল কুরআন শরীফের যত আয়াতে বলা হয়েছে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। 1-2 আয়াতে না, অনেকগুলি আয়াতে বলা হয়েছে। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা যারা দুনিয়ার লোভে পড়ে আখিরাত ভুলে যাও, তোমরা মনে রেখো দুনিয়ার সুখ শান্তি, বুক বিলাস, আমোদ প্রমোদ সব কিছু ক্ষণস্থায়ী, আখিরাতের সুখ শান্তি আর ভোগ বিলাস চিরস্থায়ী। এই মর্মের, এই অর্থের যত আয়াত আছে, মৌলবীর অন্তরে যদি দুনিয়ার লালসা ঢুকতে দেখে, তাইলে তুমি এই আয়াতগুলির ব্যাখ্যা তফসির মোতালা করতে থাকো। যত হাদিসে আছে দুনিয়ার ভোগ বিলাস ক্ষণস্থায়ী, আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী, ওই হাদিসগুলি তুমি একাধারে অধ্যয়ন করতে থাকো। উস্তাদের কাছে একবার ভরছো, এখন 10 বার ভরো। এই মর্মের আয়াতগুলি পড়তে 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 পড়তে, এই মর্মের হাদিসগুলি পড়তে 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 এক সময় আসবে যখন তোমার অন্তরে এই দুনিয়ার লোভের প্রতি তোমার অন্তরে ঘৃণার সৃষ্টি হবে। তখন তোমার পক্ষে মনের ক্ষেত থেকে হুব্বে দুনিয়া নামের আগাছা পরিষ্কার করা সহজ হয়ে যাবে। এই ব্যবস্থাটা কাদের জন্য? আলেমদের জন্য, যারা কোরআন বুঝে, যারা হাদিস বুঝে। কোরআন হাদিস যারা বুঝে তাদের অন্তরে যদি দুনিয়ার লোভ লালসা বাসা বাঁধে, তাহলে এই বাসা ভাঙ্গনের ব্যবস্থা হইল যত আয়াতে এই কথা বলা হয়েছে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, যত হাদিসে বলা হয়েছে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, ওইগুলি অধ্যয়ন করতে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। কোরআনের নূরে, হাদিসের বরকতে তোমার অন্তর থেকে দুনিয়ার লালসা বের হয়ে যাবে, আখিরাতের আশা তোমার অন্তরে প্রবেশ করবে। আর যদি দুনিয়া লুবি লোকটা আলেম না হইয়া কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত নয়, এমন লোক যদি হয়, তার মন থেকে এই হুব্বে দুনিয়ার আগাছা পরিষ্কার করার পদ্ধতি আয়াত পড়তে থাকবে, আয়াতের ব্যাখ্যা পড়লে বুঝবে, রাসূলের হাদিসগুলি পড়লে বুঝবে না, সে তো কোরআন হাদিস জানে না। তার মনের মধ্যে যদি হুব্বে দুনিয়ার আগাছা জমে থাকে, তার মন থেকে পরিষ্কার করার পদ্ধতি হলো যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী এই মর্মে যারা ওয়াজ করেন তাদের ওয়াজ শোনো। এই মর্মে আলেমগঞ্জ যত ওয়াজ করেন এই ওয়াজগুলি সবসময় শুনতে থাকো। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই মর্মে আল্লাহর কোন ওলি একটা ফার্সি আরবি কবিতার মাধ্যমে লিখেছেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। রাজপ্রাসাদে যারা ঘুমাও আর দুনিয়ার লোভে হারাম কাজ করো, স্মরণ রেখো একদিন তোমার রাজপ্রাসাদ ফেরাউনের মতো লাঠি দিয়া তোমাকে হয়তো পানির নিচে পৌঁছাইয়া দিবে, আর না হয় মাটির নিচে পৌঁছাইয়া দিবে। এই মর্মের যত ওয়াজ হয়
হুব্বে দুনিয়ার আগাছা যদি তোমার অন্তরে ফইল্লা থাকে আর কোরআন হাদিস না বুঝো, এই মর্মের ওয়াজগুলি যারা করেন সেই ওয়াজগুলি মনোযোগ দিয়ে বারবার বারবার শুনতে থাকো, শুনতে 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 এক সময় তোমার অন্তরে এই দুনিয়ার লালসার প্রতি ঘৃণার সৃষ্টি হবে। তখন তোমার পক্ষে মন থেকে আগাছা পরিষ্কার করা সহজ হয়ে যাবে। এইরকম ওয়াজ যদি শোনার সুযোগ না পাওয়া যায়, এইরকম ওয়াজ যারা করেন তাদের সংস্রবে যাওয়ারও যদি সুযোগ না পাওয়া যায়, এই মর্মে লেখা অনেক বই কিতাব আছে। উলামায়ে কেরাম বুজুর্গানে দিন প্রত্যেকটা আগাছা পরিষ্কার করার ব্যবস্থা সম্বলিত কিতাবাদি লিখেছেন, বই পুস্তক লিখেছেন। এর ভিতরে কুরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণ করেছেন দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তুমি আলেমও না, কোরআন হাদিস বুঝো না, ওয়াজ শোনার জন্য আলিমের কাছে যাইতেও পারো না। আলিমদের লেখা ওই সমস্ত বই কিতাব প্রত্যেক দিন একটা সময় করে ঘুমাইবার সময় এশার নামাজের পরে অন্তত 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা যে বইয়ে যে কিতাবে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী লেখা আছে, পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 50 দিন পড়লে তোমার অন্তরে এই দুনিয়ার লোভের প্রতি ঘৃণার সৃষ্টি হবে। আর মনের এই দুনিয়ার লোভ নামের আগাছা মন থেকে পরিষ্কার করা তোমার জন্য সহজ হয়ে যাবে। আমার কথা বুঝে থাকলে বলেন, মনের কতটা কুস্বভাবের আগাছার আলোচনা হইল এতক্ষণ? একটা কুস্বভাবটার নাম হুব্বে দুনিয়া। কুস্বভাবটার নাম হুব্বে দুনিয়া। এটার 3টা প্রকার আছে। এক প্রকার হুব্বে দুনিয়ার নাম পদের লোভ, এক প্রকার হুব্বে দুনিয়ার নাম ধনের লোভ, এক প্রকার হুব্বে দুনিয়ার নাম নারীর লোভ। যে যে লোভে ফিরিয়া থাকো তোমার মধ্যে আগাছা, ওই 10টা আগাছার একটা আগাছা তোমার মনের মধ্যে বলছে, এটা পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করার এই হইল পদ্ধতি। এইভাবে মনের মধ্যে 10টা কুস্বভাব যে জন্ম হয়, আজকের মতো কটা কুস্বভাবের আলোচনা হইল? একটা। এই কুস্বভাবটার নাম দুনিয়ার লোভ, হুব্বে দুনিয়া। এটার 3টা স্তর আছে। এই 3 স্তরের দুনিয়ার লোভ মনের থেকে পরিষ্কার করার ব্যবস্থা আলোচনা হয়েছে কিনা? ব্যবস্থা আলোচনা আছে। এই আলোচনাগুলিকেই ইসলাহি মজলিস বলা হয়, ইসলাহি ইজতেমা বলা হয়, ইসলাহি জলসা বলা হয়। যে আলোচনার দ্বারা আমার মনের আগাছাগুলি পরিষ্কার করার ব্যবস্থা পাওয়া যায়। এতক্ষণ পর্যন্ত আমার কথা যারা মনোযোগ দিয়ে শুনেছেন, বুঝেছেন, বুঝে থাকতে বলুন তো, এই আলোচনাগুলির কি আমাদের দরকার আছে? এই আলোচনাগুলির দরকার আছে। আমার মনে হয় মাদ্রাসার রায়দর মালসার মুতামিম সাহেব আপনাদের প্রতি, প্রতিবেশীদের প্রতি, এলাকাবাসীর প্রতি অত্যন্ত দরদ মাখা অন্তর নিয়ে ইসলাহি ইজতেমা করছেন, যেন আমরা প্রত্যেকে আলোচনা শুনে বুঝতে পারি যে আমার মনের মধ্যে কোন কুস্বভাব আছে, যে কারণে আমি দৈনন্দিন জীবনে অসংখ্য গুনায় লিপ্ত থাকি, যে গুনাহ জাহান্নামে নিয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমার গুনাহ ছাড়তে হবে, আর গুনাহ ছাড়তে হইলে যে কুস্বভাবের তাড়নায় গুনাহ করি, সেই কুস্বভাব থেকে মনটাকে পবিত্র করতে হবে। আজকের মতো 10টা কুস্বভাবের মধ্য থেকে একটা কুস্বভাবের আলোচনা হইল। আমি আশা করি প্রায় সবাই বুঝছেন, কিন্তু সবাই মনে রাখতে পারলেন কিনা এইটা বুঝবার লাগে আবার জিজ্ঞেস করি। বলুন তো, আজকে মনের 10টা কুস্বভাবের মধ্যে যে একটা কুস্বভাবের আলোচনা হয়েছে, এই কুস্বভাবটার নাম কি? এটা কত প্রকার? প্রথম প্রকারের নাম পদের লোভ, দ্বিতীয় প্রকারের নাম ধনের লোভ, তৃতীয় প্রকারের নাম নারীর লোভ। এই 3 প্রকার লোভ তথা দুনিয়ার লালসা নায়ের এই কুস্বভাবের আগাছার থেকে মনকে পবিত্র করার পদ্ধতি আলেমদের জন্য একটা, যারা আলেম নয় তাদের জন্য আরেকটা। এবার বলেন, আলেমদের জন্য মনকে কুস্বভাব থেকে পবিত্র করার পদ্ধতির আলেমদের জন্য পদ্ধতিটা কি? যত আয়াতে উল্লেখ আছে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, এই সমস্ত আয়াতের তাফসীর তুমি প্রতিদিন পড়তে থাকো।
কথা বুঝেন কিনা? আলেম না হইলে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, এই মর্মে যত আলেমগণ যত ওয়াজ নসিহত করে থাকেন তাদের ওয়াজ শুনতে থাকো। ওয়াজ শোনার সুযোগ না পাইলে অসংখ্য বই কিতাবে এই বিষয়ে এই সাবজেক্ট লেখা আছে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই বই কিতাবগুলি অনবরত প্রতিদিন পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। একটা কাপড় পানি দিয়া ভিজাইয়া সাবান লাগাইয়া যদি খসতে থাকে, কতদিন পর্যন্ত খাসলে পরে কাপড়টা পরিষ্কার হইব? গায়ের ময়লা লাগছে, গাম লাগছে, আপনার জামা পানি দিয়ে ভিজাইছেন, সাবান লাগাইছেন, খাসলে পরিষ্কার হইব নি? হইব। কতদিন পর্যন্ত খাসতে হবে? না 2-4 মিনিট? যেমন ভাবে ময়লাযুক্ত কাপড় পানি দিয়া ভিজাইয়া সাবান লাগাইয়া 2-4 মিনিট খাসলেই খসলেই কাপড় পরিষ্কার হইয়া যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই বিবরণ সম্বলিত আয়াত আর হাদিসের ব্যাখ্যাগুলি কয়েকদিন পড়তে থাকলেই মনের আগাছা পরিষ্কার হইয়া যায়। কাপড় ময়লাযুক্ত হইলে যেমন ভাবে পরিষ্কার হওয়ার ব্যবস্থা আছে, ময়লা কুস্বভাবে আক্রান্ত হইলে সেই মনের কুস্বভাব থেকেও মনকে পবিত্র করার ব্যবস্থা আছে। এখন যদি আপনারা বলেন আর কয়েক মিনিট শুনবেন সুস্বভাবগুলির 1-2টা সুস্বভাবের আলোচনা, তাহলে বলবার, নইলে আজকের মতো এখানে শেষ। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি 40 ফি উসুলিদ্দিন নামক কিতাবে লিখেছেন, কুস্বভাবগুলির থেকে মনকে পবিত্র করার পর এখন কতগুলি সুস্বভাবের ফসল মনে এমনিই ফলবে না পরিশ্রম করে ফলাতে হবে? পরিশ্রম করে ফলাইতে হবে। এগুলিও মনের স্বভাব, এগুলি সুস্বভাব। মনের সুস্বভাবগুলির মধ্যে একটা সুস্বভাবের নাম খাউফ। নামটা মনে রাখেন। একটা সুস্বভাবের নাম খাউফ। খাউফের অর্থ হইল আল্লাহর গজবের ভয়। খাউফের অর্থ আল্লাহর গজবের ভয়। আল্লাহর গজবের ভয় যদি তোমার অন্তরে সৃষ্টি হইয়া যায়, যত কাজে আল্লাহ অসন্তুষ্ট এর একটা কাজ করার সাহস তোমার মনে থাকবে না। নামাজ পড়লে আল্লাহ অসন্তুষ্ট, সন্তুষ্ট। চুরি করলে আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? ডাকাতি করলে আল্লাহ অসন্তুষ্ট। খুন খারাপি করলে আল্লাহ অসন্তুষ্ট। জিনা ব্যভিচার করলে আল্লাহ অসন্তুষ্ট। সন্ত্রাস করলে আল্লাহ অসন্তুষ্ট। মদ খাইলে, গাঞ্জা খাইলে আল্লাহ অসন্তুষ্ট। সুদ খাইলে, ঘুষ খাইলে আল্লাহ অসন্তুষ্ট। দুর্নীতি করলে আল্লাহ অসন্তুষ্ট। জালিয়াতি করলে আল্লাহ অসন্তুষ্ট। যত কাজের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট, একটা কাজেরও সাহস তোমার থাকবে না যদি মনের মধ্যে খাউফ নামের সুস্বভাব জন্ম হয়। এই সুস্বভাবটার নাম খাউফ। এর বাংলা অর্থ আল্লাহর গজবের ভয়। আল্লাহর গজবের ভয় যার অন্তরে জাগ্রত হয়, আমি যদি আল্লাহ বিরোধী কাজ করি, আমি যদি আল্লাহর নিষিদ্ধ কাজ করি, আমি যদি হারাম কাজ করি, আল্লাহর কাছে কি জবাব দেব? এই জিনিসটা যার অন্তরে জন্ম হয়, তার মধ্যে কোনো রকমের হারাম কাজ করার সাহস থাকে না। কোন রকমের হারাম কাজ করার সাহস থাকে। খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল, রাজকীয়ভাবে সজ্জিত, সাজাই। ওই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা 2 জন ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ সেই কামরার ভিতরে ঢুকে দেখলেন, কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রাখছে। যে পর্দা দেওয়া, এই পর্দার আড়াল কি যেন আছে, দেখা যায় না। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, এখানে পর্দার আড়ালে কি ঢেকে রাখছ? জুলাইখা কয়, আমি যেই মূর্তিটার পূজা করি, মূর্তিটা ঢেকে রাখছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখছো কেন? জুলাইখা কয়, এখন আমি তোমার সাথে জিনা করব। সাফ কথা, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ঢেকে রাখছি যেন নিঃসংকোচে তোমার সাথে জিনাটা করতে পারে।
ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? আপনারা কি দেখো? ইউসুফ আলাইহিস সালাম জুলেখারে জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? জুলেখা কয় দেখে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাইলে তো এটা ব্যাখ্যা করলেও দেখতো না, খুল্লা করলেও দেখতো না, তে ডাকসস কাল গিয়া। দেখেন ইউসুফের প্রশ্ন বুঝলেন কি না আপনারা? এই মূর্তির সামনে জিনা করলেও দেখে না, এটা রেখা রেখা জিনা করলেও দেখে না, এটা তো কোনো অবস্থাতেই দেখে না, তাহলে ডাকার দরকারটা কি? জুলেখা কয়, যদিও আমার পূজার মূর্তিটা তার সামনে জিনা করলে দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে, মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর পূজার মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণেই যদি আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে আমি তোর সাথে কোন সাহসে জিনা করব? করলে আল্লাহর কাছে কি জবাব দেব? বলেন, জুলেখার সাথে জিনা করার মতো জঘন্যতম গুনাহ থেকে আত্মার কোন গুণে ইউসুফকে বাঁচাইল? খৌফ। কোন গুণ? খৌফ, আল্লাহর গজবের ভয়। এরকম আল্লাহর গজবের ভয় যেই বান্দার অন্তরে জাগ্রত হয়ে যায়, তার কোন রকমের হারাম কাজ করার সাহস থাকে না, কোন রকমের নাজায়েজ কাজ করার, কোন রকমের গুনার কাজ করার, কোন রকম অন্যায় অপরাধমূলক কাজ করার সাহস থাকে না। এই খৌফ এত বড় একটা গুণ, যে আত্মার গুণ, যে মনের মধ্যে জাগাইতে হয়, অটোমেটিকলি জাগে না। ক্ষেতের মধ্যে যেমন ভাবে ফসল অটোমেটিকলি ফলে না, মেহনত করে ফলাইতে হয়, ঠিক তেমনি ভাবে খৌফ সহ সর্বমোট 10টা সুস্বভাবের ফসল মনের ক্ষেতের মধ্যে মেহনত করে ফলাইতে হয়, অটোমেটিকলি ফলে না। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর গজবের ভয় এমনই জাগে না জাগানি লাগে? হ্যাঁ, আল্লাহর গজবের ভয় এমনই জাগে না, জাগানি লাগে। আর কয়েক মিনিট ধৈর্য ধরে শুনলে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ জাগানির পদ্ধতিটা কি। 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম খৌফ। খৌফ মনের একটা গুণ, মনের মধ্যে জাগ্রত করলে ফলে কি ফল পাওয়া যায়? কোন রকমের গুনার কাজের আর কি থাকে না, সাহস থাকে না। এইরকম আরেকটা সুস্বভাবের নাম রাজা। রাজা শব্দের অর্থ হল আল্লাহর রহমতের আশা। রাজা শব্দের অর্থ আল্লাহর রহমতের আশা। যার অন্তরে আল্লাহর রহমতের আশা জাগ্রত থাকে, যার অন্তরে আল্লাহর রহমতের আশা জাগ্রত থাকে না, নামাজ পড়ে না আর ব্যস্ত যাইবার আশা করে। যে কয় আমি আশা করি ব্যস্ত যেতাম কিন্তু নামাজ পড়তে রাজি না, তার অন্তরে আল্লাহর রহমতের আশা জাগ্রত নাই, তার অন্তরে আল্লাহর রহমতের আশা জাগ্রত নাই। যেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্যই, ওই যে আগে বলছিলাম আল্লাহ আয়াতে বলেন আল্লাহর বিধান পালনে অটল থাকে মরণ পর্যন্ত। আবার বলি, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে, আল্লাহ যত কাজের আদেশ করেছেন সবগুলি আল্লাহর আদেশ পালনে অভ্যস্ত থাকে মরণ পর্যন্ত। বলেন তো, মরণ পর্যন্ত আল্লাহর গুলামির অভ্যাস ছাড়ে না কেন? রাজা নামের সুস্বভাব তার অন্তরে জাগ্রত। কোন স্বভাব জাগ্রত? রাজা। আল্লাহর রহমতের আশা তার অন্তরে জাগ্রত। এই জন্য সে নামাজ ছাড়তে পারে না, এই জন্য রোজা ছাড়তে পারে না, এই জন্য ইবাদত বন্দেগী ছাড়তে পারে না। কথাটা যাদের বুঝে আসে না তাদেরকে একটা বুঝাবার জন্য একটা সহজ উদাহরণ। যার মনে আশা আছে গৃহস্থী করলে কত ফসল পাওয়া যায়,
সে গৃহস্থীর কষ্ট স্বীকার করতে রাজি হয়। গৃহস্থী করলে ফসল পাওয়া যাইব এই আশা যার অন্তরে থাকে না, সেও খেতে হাল চাষ করতে রাজি থাকে। কেন? গৃহস্থী করলে ফসল পাওয়া যাইব, আশা ওই নাই যে কেন সে খেতে মেহনত করতে দেবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করলে আল্লাহর রহমত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, এই আশা যার অন্তরে জাগ্রত, সেই শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে। আশা যদি জাগ্রত না থাকে তাহলে 100 বার বলবেন আপনি তাকে নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ রাসূল বলেছেন নামাজ বেহেশতের চাবি। সারা জীবনই শুনতেছে, জানে, বুঝে, বিশ্বাসও করে, কিন্তু নামাজ পড়ে না। কেন? একটা সুস্বভাব তার অন্তরে ফলছে না। এইটার নাম হইল রাজা, আল্লাহর রহমতের আশা। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সাবধান, আল্লাহর রহমতের আশা যেন তোমার অন্তর থেকে বিদায় হয়ে না যায়। যাদের অন্তর থেকে আল্লাহর রহমতের আশা বিদায় হয়ে যায়, এরা আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়া এদের জন্য মহাবিপদ হইয়া দাঁড়ায়। কি মনে করেন? আমার কথা বুঝে থাকলে আমাদের সমাজে এমন মুসলমান পাওয়া যাবে কিনা, যাকে যদি বলেন কোনোদিন নামাজ পড়ে না, হঠাৎ যদি কোনোদিন বলেন চলো ভাই মসজিদে নামাজটা পড়ে আসি, মনে করে 27 মান ভাঙ্গে তার মাথা ধরছে।